হ্যালো বন্ধুরা। তো আজকে আমি দেখাবো অন্নপূর্ণার যে প্রবলেমটা হচ্ছে। আজকে 4 জুলাই, ঠিক আছে? তো কালকে আমি যখন চেক করি অন্নপূর্ণার স্ট্যাটাস, কালকে 3 তারিখ ছিল। কালকে 3 তারিখ রাত থেকে অনেক সময় কি হচ্ছে না, অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে কারো কারো ফর্মে, কারো আবার কিছুই দেখাচ্ছে না। যেমন এইভাবে, যেমন এখানে পরিমল বেরা এনার যে যার নামে অন্নপূর্ণা হবে তার কোনো ডিটেলস দেখাচ্ছে না এখানে। ইন আদার সাইড আবার অন্যদিকে কি হচ্ছে না, একজনের এখানে কি হচ্ছে না, এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড একটা স্ট্যাটাস আসছে অপর্ণা বেরা, ঠিক আছে? এবার কি হচ্ছে, কালকে যখন চেক করি তখন এই গ্লিচটা হচ্ছিল সার্ভারের দিক থেকে। যে একবার আমি ফোনে দেখছি, সাইটটা খুলে চেক করছি, সেখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। আমি আমার কম্পিউটার স্ক্রিনে মানে ল্যাপটপে যখন চেক করছি, সেখানে কোনো স্ট্যাটাসই দেখাচ্ছে না। এইভাবে কারো কারো ব্ল্যাঙ্ক ফর্ম খুলে যাচ্ছে, ঠিক আছে? তো কাল থেকে অ্যাকচুয়ালি সার্ভারে কাজ চলছিল, তো সেই জন্যে এই প্রবলেমটা দেখা দিচ্ছিল। আজকে অনেকটা স্টেবল হয়েছে আই থিঙ্ক, তার জন্যে এখানে এখনও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু আজকে সকালবেলা 10টা নাগাদ আমি চেক করছিলাম এই অপর্ণা বেরার অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিছুই দেখাচ্ছিল না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এটার মতো, পরিমল বেরার মতো, ঠিক আছে? কিন্তু এখন সার্চ করে দেখলাম, স্ট্যাটাস চেক করে দেখলাম কি অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। এটা পুরোপুরি সার্ভারের কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এইবার কেউ কেউ বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম নতুন করে অ্যাপ্লাই করে দিন আমার, ঠিক আছে? কিন্তু সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? প্রথমত আমাদেরকে জানতে হবে যে এটা ওয়েবসাইটের মানে ভিতরে কিভাবে কাজ করে ওয়েবসাইটটা, ঠিক আছে? কেউ যদি অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করে থাকে, সে পুনরায় নতুন করে আর করতে পারবে না, শুধুমাত্র সেটা এডিটই করতে পারবে, ঠিক আছে? তোমাদেরকে যদি বুঝাই, ধরে নাও এটা একটা ডেটাবেস, মানে ডেটাবেস মানে কি, যেখানে এই সমস্ত ডেটাগুলো স্টোর থাকে, এটা ডেটাবেস তুমি ধরে নাও, ঠিক আছে? তো এই ডেটাবেস থেকে তুলে এনে আমাদেরকে এই স্ট্যাটাসগুলো দেখায়, ঠিক আছে? তো এই ডেটাবেসে যদি অলরেডি একটা আধার নাম্বার এন্ট্রি থাকে, ধরে নেওয়া যাক একটা 12 ডিজিটের আধার নাম্বার, সামথিং সামথিং কিছু একটা দিলাম, ঠিক আছে? তো 12 ডিজিটের যে আধার নাম্বার, এটা এখানে স্টোর থাকলো। কিন্তু কেউ যদি নতুন করে অন্য মোবাইল নাম্বার দিয়ে নতুন ব্ল্যাঙ্ক ফর্ম খোলে, সেখানে এই আধার নাম্বারটা যদি পুট করে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেয়, তখন সাথে সাথে কিন্তু এই ডেটাবেস থেকে সেখানে রেসপন্স যাবে, মানে এটা প্রতিক্রিয়া যাবে যে তোমার এই আধার নাম্বারটা অলরেডি এই ডেটাবেসের মধ্যে স্টোর রয়েছে। তো সেক্ষেত্রে তুমি নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না। যদি পরবর্তী আপডেটে কিছু আপডেট উইন্ডো খোলে যে বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড কেন হয়েছে, সেটা যদি হয়, তুমি জাস্ট সেটা আপডেট করতে পারবে, কখনোই নতুনভাবে অ্যাপ্লাই করা সম্ভব নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন রিজন, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কাজ চলছে এখনও, কারণ আজকে আমি একটু আগে চেক করছিলাম, যেহেতু এটা ফাঁকা দেখাচ্ছিলো, আবার রিজেক্টেড স্ট্যাটাস চলে আসছে, খুবই প্রবলেম হচ্ছে। আবার এই ব্যক্তির মানে এই যে গৌতম বেরা, হেড অফ দ্য ফ্যামিলি, এনারই কী হচ্ছিলো না, আবার চেক করছিলাম ব্ল্যাঙ্ক ফর্ম দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো টেনশান নেওয়ার কোনো দরকার নেই, খুব তাড়াতাড়ি আপডেট আসবে। আর বিডিও অফিস যাওয়ার দরকার নেই, বিডিও অফিসে গিয়ে কোনো লাভ নেই, ওখানেও কোনো আপডেট পাবে না তোমরা, ঠিক আছে? যা হবে অনলাইনের থ্রুতে এই ওয়েবসাইটের মাধ্যমেই চলে আসবে, ঠিক আছে? এখানে তো প্যানিক হওয়ার দরকার নেই, সবাই টাকা পাবে। ধন্যবাদ।